আসসালামু আলাইকুম এভরিওয়ান। ত্রিভুজ ক্ষেত্রফলের ম্যাথ টাইপে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো এইখানে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 পরিমাণ বেড়ে যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য কত এবং ক্ষেত্রফল কত? তো একটি সমবাহু ত্রিভুজ আমি ধরে নিয়েছি, যার নাম দিছি আমি ABC, যার প্রতিটি বাহুর মান দিছি আমি A। 1 মিটার বাড়াই তাহলে প্রতিটি বাহুর মান কত হবে? A+1। তাহলে A+1 বাহুকে আমি বেস ধরে অপর একটি ত্রিভুজ অঙ্কন করছি, যার নাম দিছি PQR। এবং এই 1 মিটার বাড়ার ফলে ক্ষেত্রফল √3 পরিমাণ বেড়ে যায়। এটাই প্রশ্নে দেওয়া আছে। আমাকে কি করতে হবে? ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। কোন ত্রিভুজটির? এই ত্রিভুজ, অর্থাৎ ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি লেখা যায়? √3/4, এক বাহুর উপর স্কয়ার, তাই না? তাহলে √3/4 দিলাম, যেহেতু এখানে এক বাহু A, তার জন্য এখানে A স্কয়ার। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে এক বাহুর মান কি ভাইয়া? A+1। তাহলে ক্ষেত্রফল কি হবে? √3/4 এক বাহুর উপর স্কয়ার, অর্থাৎ A+1 এর উপর অল স্কয়ার। এতটুকু লেখাই যায়। তো তারপরে আমার কাজ হচ্ছে প্রশ্ন মতে লেখা। প্রশ্ন মতেই লেখা। দেখো তো এটা লেখা যায় কি যায় না? √3/4 A+1 অল স্কয়ার ইজ ইকুয়াল লেখা যায় √3/4 A স্কয়ার প্লাস √3। কেন লিখলাম? দেখো তো, √3/4 A+1 অল স্কয়ার মানে কার ক্ষেত্রফল? এই PQR এর ভেতরে যে অংশটুকু আছে তার ক্ষেত্রফল, তাই না? অর্থাৎ PQR এর ভিতরে যে অংশটুকু আছে তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 A+1 অল স্কয়ার। তো এখন PQR এর ভেতরে কি কি আছে ভাইয়া? ABC ত্রিভুজ আছে, আর বাহিরে 1 মিটার বাড়ার ফলে যেটুকু বৃদ্ধি পাইছে অতটুকু আছে। তা আমরা তো লিখতেই পারি যে PQR এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল ত্রিভুজ ABC, যার প্রতিটি বাহুর মান A, এতটুকুর ক্ষেত্রফল প্লাস 1 মিটার বাড়ার ফলে এই যে এতটুকু অংশ বৃদ্ধি পাইছে তার ক্ষেত্রফল। তো এতটুকু অংশ কতটুকু বৃদ্ধি পাইছে? √3, যেটা প্রশ্নে দেওয়া আছে। আর ABC অর্থাৎ এই ত্রিভুজটাই ভেতরে আছে, এর ক্ষেত্রফল সমান আমরা কি জানি? √3/4 A স্কয়ার। এটা তো লেখাই যায়। হ্যাঁ, তার জন্য আমি এটা লিখছি। তারপরে √3/4 A+1 অল স্কয়ার ঠিক রাখলাম। এইদিকে আছে √3/4 A স্কয়ার, এইদিকে নিয়ে আসবো আমি এখন কমন নেওয়ার জন্য। ইজ ইকুয়াল √3, এটা লেখা যায় যায়। এখন দেখেন এখানেও √3/4, এখানেও √3/4 লেখা যায় যায়। এখানে আমি কি করব? কমন নেব। যেহেতু দুইটাতেই √3/4 আছে, আমি কমন নিলাম। কমন নিলে থাকতেছে কি? A+1 অল স্কয়ার বিয়োগ A স্কয়ার, আর এইদিকে থাকতেছে √3। এটা লেখা যায় যায়। এইদিকে √3 আর এইদিকে √3 কাটা যায় না? যায়। তাহলে এইদিকে কি থাকতেছে? A+1 অল স্কয়ার বিয়োগ -A স্কয়ার ইজ ইকুয়াল 4 লেখা যায় যায়। এখন দেখেন এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় A স্কয়ার প্লাস 2A প্লাস 1, A প্লাস B অল স্কয়ারের সূত্র, এটা লেখাই যায়, বিয়োগ A স্কয়ার। 4 কোথা থেকে আসলো? এদিকে 4 আছে ভাগ, এদিকে গেলে কি হয়? গুণ, লেখা যায়। তাহলে এখন দেখেন এই A স্কয়ার কাটা, তাহলে 2A ইজ ইকুয়াল লেখা যায় 4 - 1, এটা লেখা যায় যায়। তাহলে 2A ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে 3। তাহলে A ইজ ইকুয়াল কি লেখা যায় ভাইয়া? A ইজ ইকুয়াল লেখা যায় 1.5। তাহলে এইটা একক। তাহলে এক বাহুর মান কি? 1.5 একক। তাহলে আমরা জানি কি ক্ষেত্রফল সমান কি লেখা যায়? √3/4 A স্কয়ার। যেহেতু আমাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য এক বাহুর মান কি? A। তাহলে আমরা লিখতেই পারি √3/4 এক বাহুর উপর স্কয়ার, অর্থাৎ এক বাহু মানে কি? A এর উপর স্কয়ার। √3/4 এক বাহুর মান হচ্ছে 1.5, তারপর স্কয়ার। এখন ক্যালকুলেশন করে দেখি কত আসে। √3/4 গুণিত 1.5, তাহলে আসে হচ্ছে অ্যান্সার। আবার একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, 1.5 তারপর অল স্কয়ার গুণিত √3/4, অ্যান্সার আসে হচ্ছে 0.9742, 0.9742 বর্গ, এটাই অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার। এখানে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়। তাহলে এর ক্ষেত্রফল কত এবং বাহুর দৈর্ঘ্য কত? তো এই সম্বন্ধে আমি দুটো চিত্র এখানে অঙ্কন করে রেখেছি। প্রথমত আমি মনে করছি একটি সমবাহু ত্রিভুজ হচ্ছে ABC, যার এক বাহুর মান হচ্ছে A, অর্থাৎ ত্রিভুজের AB ইজ ইকুয়াল BC ইজ ইকুয়াল এবং C ইজ ইকুয়াল।
পরবর্তী প্রশ্ন মতে বলা হয়েছে যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে, অর্থাৎ এই বিসি বাহুকে আমি 2 মিটার বাড়াবো, এসি বাহুকে 2 মিটার বাড়াবো এবং এবি কে আমি 2 মিটার বাড়াবো। তাহলে এইটা যেহেতু এ, তার মানে এই ত্রিভুজ আমি একটা অঙ্কন করছি, এর এক বাহু হবে a+2, a+2 কে বেস ধরে আমি পি কিউ আর ত্রিভুজটি অঙ্কন করছি এবং এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ার ফলে ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়। অর্থাৎ কতটুকু বাড়লো ভাইয়া? আগে ছিল এ বি সি ত্রিভুজ এতটুকু, তারপর আমি 2 মিটার বাড়ার ফলে ত্রিভুজটার ক্ষেত্রফল বেড়ে গেছে এতটুকু, তাই না? তাহলে এই যে বৃদ্ধিকৃত ক্ষেত্রফলের মান হচ্ছে 3√3। তাহলে আমাকে বের করতে হবে কি? ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে এবং এক বাহু বের করতে হবে। যেহেতু এইটা ত্রিভুজের এক বাহু হচ্ছে এ, তাহলে এর ক্ষেত্রফল হবে 3/4 a স্কয়ার। কারণ কি? আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি √3/4 এক বাহুর উপর স্কয়ার। যেহেতু এক বাহু এ, তার মানে ক্ষেত্রফলও হবে a স্কয়ার। সেম টু সেম এইখানে এটাও একটা সমবাহু ত্রিভুজ, কিন্তু এখানে এক বাহুর মান কত? a+2 না? যেহেতু এখানে এক বাহুর মান হচ্ছে a+2, তার মানে এখানে ক্ষেত্রফল √3/4 a+2 হোল স্কয়ার, তাই না? তো আমি এখানে লিখতে পারি প্রশ্ন মতে আমি এখানে কি লিখতে পারি দেখো তো, আমি লিখতেই তো পারি √3/4 a+2 হোল স্কয়ার ইজ ইকুয়াল √3/4 a স্কয়ার প্লাস 3√3। এটা কেন লিখলাম দেখো, আমি লিখছি √3/4 a+2 হোল স্কয়ার, এইটা মানে কতটুকু অংশের ক্ষেত্রফল ভাইয়া? পি কিউ আর, এই যে একটা সমবাহু ত্রিভুজ যার এক বাহু হচ্ছে a+2, এতটুকুর ক্ষেত্রফল, অর্থাৎ সম্পূর্ণটার ক্ষেত্রফল। পি কিউ আর এর ক্ষেত্রফল সমান আমরা লিখতেই পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যার এক বাহু হচ্ছে এ। ক্লিয়ার? অর্থাৎ এতটুকুর ক্ষেত্রফল যোগ এই যে বাকি অংশটুকুর ক্ষেত্রফল লিখতেই পারি কি পারি না? আর এ বি সি এর ক্ষেত্রফল সমান কি লেখা যায়? √3/4 a স্কয়ার, এখানে লিখছি। আর বাকি অংশটুকুর ক্ষেত্রফল সমান কি ভাইয়া? 3√3, যাহা প্রশ্নে বলা হয়েছে যে 2 মিটার বাড়ার ফলে ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়, তাই না? এটা তো লেখা যায়। তারপরের লাইনে আমি কি লিখতে পারি দেখো তো, √3/4 a+2 হোল স্কয়ার, এইদিকে আছে √3/4 a স্কয়ার, এইদিকে আনলে কি হবে? মাইনাস √3/4 a স্কয়ার, আর এইদিকে থাকতেছে 3√3, লেখা যায়। এখন দেখেন এইখানেও √3/4 আছে, এখানেও √3/4 আছে, কমন নেন। √3/4 কমন নিলাম, থাকতেছে এখানে a+2 হোল স্কয়ার বিয়োগ a স্কয়ার, আর এইদিকে থাকতেছে 3√3। দেখেন তো এইদিকে √3 আর এইদিকে √3 কাটা যায় কি যায় না? এখন দেখো a+2 হোল স্কয়ার মানে কি ভাইয়া? এখানে a + b হোল স্কয়ার সূত্র পড়তেছে না? সেই সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab, b বলতে কি এখানে 2 প্লাস b স্কয়ার, b বলতে হোল স্কয়ার, আর এইখানে যে মাইনাস a স্কয়ার আছে এটাও দিয়ে দাও, আর এইদিকে 4 আছে ভাগ অবস্থায়, ওইদিকে কি হবে? গুণ অবস্থায়, তাই না? তাহলে এখন দেখো এখানে কি লেখা যায়? a স্কয়ার প্লাস 2 দুগুণা 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল 12 লেখা যায় কি যায় না? যায়। এখানে দেখো তো কি লেখা যায়? এই প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, তাহলে এখানে থাকতেছে 4a, আর এইদিকে 12 মাইনাস 4 লেখা যায় কি যায় না? এখানে 4 আছে প্লাস, ওইদিকে গেলে মাইনাস, তাহলে আমরা লিখতেই পারি 4a ইজ ইকুয়াল 8। 4 দুগুণা কত হয়? 8, তার মানে a এর মান আমি কত পাইলাম? 8। তার মানে আমি এক বাহুর মান পেয়ে গেছি, তাহলে এইটা একটা অ্যান্সার। এতটুকু তো ক্লিয়ার। তারপরে কি বলছে? ওই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি কি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল ইজ ইকুয়াল কি লেখা যায়? √3/4 a স্কয়ার। তাহলে √3/4 এর মান কত ভাইয়া? এর মান পাইছি আমি 2, 2 এর উপর স্কয়ার, তাহলে √3/4 2 এর উপর স্কয়ার মানে কি 4, এই 4 কাটা, তার মানে √3 বর্গ একক।